हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मास्टर की पाठशाला वेरी लार्न इंग्लिश बेटार थ्रू বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে পিকে দে সরকারের বইতে এক্সারসাইজ নাম্বার 15 আমরা সলভ করব এবং এই যে প্রত্যেকটা ক্লাস ট্রান্সলেশনের উপর তৈরি করা হচ্ছে তোমাদের জন্য। আই হোপ এই ক্লাসগুলো তোমরা দেখছো, তোমরা সেই ক্লাস থেকে শেখার চেষ্টা করছো এবং দেখো যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের চিন্তাভাবনায় তত কিন্তু খুব ইজি হবে ট্রান্সলেশনটা। এবং ট্রান্সলেশনটা যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের ফ্লুয়েন্সি বাড়বে, তোমাদের চিন্তাভাবনাটা অনেক বেশি পরিষ্কার হবে যে একটা সেন্টেন্সকে কিভাবে তুমি ট্রান্সলেশন করলে সেটা অনেক বেশি ইজি হবে, কিভাবে ট্রান্সলেশন করলে পুরো সেন্টেন্সের সেন্সটা ঠিকঠাক থাকবে, কোথাও ভুল হবে না, গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। এই জিনিসগুলো কিন্তু একদিনের সম্ভব নয়, প্রত্যেক দিনের প্র্যাকটিসের ফলেই কিন্তু এই জিনিসটা তৈরি হবে। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি প্রথমে আমরা পড়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে প্রত্যেকটা সেন্টেন্স আমরা ট্রান্সলেট করব। আমার ব্র্যাকেটে দেখো রবীন্দ্রনাথ লেখা আছে, মানে রবীন্দ্রনাথ এখানে নিজের কথা বলছেন। তো রবীন্দ্রনাথ বলছেন, আমার বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বেশ একটু বড়। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে। পদ্য মানে পোয়েমস। পদ্য জিনিসটাকে এ পর্যন্ত ছাপার বইতেই দেখিয়াছি। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। তাহলে আমরা বুঝতে পারলাম ছোটবেলায় রবীন্দ্রনাথকে তার এক যে ভাগিনী বা নেফিউ আছে, সেই নেফিউ জ্যোতিপ্রকাশ, তিনি তাকে উৎসাহ দিলেন তাকে পদ্য লিখতে হবে বলে। এবং রবীন্দ্রনাথের কোনো আইডিয়া ছিল না যে পদ্যটা নিজে চেষ্টা করে লেখা যেতে পারে, কারণ তিনি এতদিন পর্যন্ত পদ্যটাকে ছাপার বইতেই দেখেছেন। ঠিক আছে, তো এই রকমভাবে এই যে তোমার প্যারাগ্রাফটি দেওয়া আছে সেটিকে ট্রান্সলেট করতে হবে। তাহলে চলো আমরা প্রত্যেকটি লাইন এক একটি করে নিয়ে আমরা ট্রান্সলেট করে থাকি। প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটা হলো, আমার মানে রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে, বয়স তখন 7-8 বছরে বেশি হইবে না। 7-8 বছরে বেশি হইবে না। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমার বয়স, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, 7-8 বছরে বেশি হইবে না। তাহলে ভার্ব কোনটা? হবে না। ভার্ব হচ্ছে হবে না, এটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে আমার বয়স হবে না 7-8 বছরে বেশি তখন। তাহলে আমার বয়স হবে না 7-8 বছরের বেশি। তাহলে আমার বয়সটা সাবজেক্ট এখানে। তাহলে তুমি এখানে বলতে পারো যে মাই এজ, মাই বলতে রবীন্দ্রনাথ লেখা আছে ব্র্যাকেটে, সো মাই এজ। ওকে, হবে না, ওয়াজ নট মানে ছিল না, হবে না মানে এখানে ছিল না। সো আমার বয়স ওয়াজ নট 7-8 বছরের বেশি। সো মোর দ্যান, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে মোর বসানো হয়, তার ফলে আমরা দ্যান বসাই। সো মোর দ্যান 7 or 8, more than 7 or 8 then, তখন। দেখো যেহেতু এখানে আমরা এজ বলছি তাই জন্য কিন্তু তোমাকে এখানে 7 or 8 ইয়ার্স বলার দরকার নেই, মানে না বললেও হয়, কারণ আমরা জানি এজটা ইউজুয়ালি আমরা বছরে ক্যালকুলেট করে থাকি। সো মাই এজ ওয়াজ নট মোর দ্যান 7 or 8 then. ওকে, এরপর বলা হচ্ছে, আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বেশ একটু বড়। তো আমার এক ভাগিনীয়, ওকে, আমার এক ভাগিনীয়, ঠিক আছে, শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ, এগুলোকে তুমি সব কমা দিয়ে দিয়ে লিখতে পারো ফ্রেজের মতো করে। বলছে আমার চেয়ে বেশ একটু বড়, আমার চেয়ে বেশ একটু বড়। তাহলে এই আমার ভাগ্নে জ্যোতিপ্রকাশ, সে আমার চেয়ে বেশ একটু বড়। কিভাবে লেখা যেতে পারে যে আমার এক ভাগিনীয়, আ নেফিউ অফ মাইন, ওকে, আমার এক ভাগিনীয়, আ নেফিউ অফ মাইন, শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ। শ্রীযুক্ত মানে হচ্ছে মিস্টার, শ্রীযুক্ত মানে হচ্ছে মিস্টার। ওকে, সো মিস্টার জ্যোতিপ্রকাশ লেখা হলো কমা। বলছে আমার চেয়ে বেশ একটু বড় ছিল। তাহলে এই আমার এক ভাগিনীয়টা তোমার একটা সাবজেক্ট এই সেন্টেন্সে। সেই ভাগিনীয়টা কি ছিল? জ্যোতিপ্রকাশ কি ছিল? বড় ছিল। এখানে দেখো ছিলটা কোথাও নেই কিন্তু বাংলাতে, তোমাকে ছিল নিয়ে আসতে হবে, কারণ ভার্ব দরকার তোমার। সো জ্যোতিপ্রকাশ যদি সাবজেক্ট ধরছো তাহলে কি হচ্ছে? ছিল মানে ওয়াজ, ছিল মানে ওয়াজ। ওকে, আমার চেয়ে বেশ একটু বড়। ওকে, তাহলে বেশ একটু বড়, প্রিটি সিনিয়র টু মি ইন এজ, বয়সে আমার চেয়ে একটু বড়। সো ওয়াজটা তোমার ভার্ব হচ্ছে,
প্রিটি সিনিয়র, বেশ একটু বড়, টু মি আমার চেয়ে, ইন এজ, ওকে সিনিয়রের পরে আমরা এখানে টু বসাই, সিনিয়র বা জুনিয়র, ওকে এরপরে আমরা টু বসাই। সো টু মি ইন এজ, বয়সে আমার চেয়ে বড় ছিল। কিংবা এটাকে তোমরা এভাবেও বলতে পারো যে ওয়াজ ওল্ডার দ্যান আই বাই মেনি ইয়ার্স, ওল্ডার দ্যান আই বাই মেনি ইয়ার্স, আমার চেয়ে বেশ কিছু বছরের বড় ছিল। সো আ নেফিউ অফ মাইন্ড মিস্টার জ্যোতি প্রকাশ ওয়াজ প্রিটি সিনিয়র টু মি ইন এজ, কিংবা ওয়াজ ওল্ডার দ্যান আই বাই মেনি ইয়ার্স। এরপরে বলা হচ্ছে আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল বলিতে পারি না। বলছে আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল বলিতে পারি না। এই যে যেটা আছে যে বলিতে পারি না, এইটা দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারো। ওকে, মানে আমি বলিতে পারি না, বলিতে পারি না মানে কি, আমি বলিতে পারি না যে যে ঠিক আছে তাহার হঠাৎ কেন এত উৎসাহ হইল আমার মতো শিশুকে কবিতা লেখাতে। সো বলিতে পারি না মানে আমি বলিতে পারি না, এটা তোমার কিন্তু মেইন সাবজেক্ট আমি আসছে এবং তারপরে বলিতে পারি না এটা কিন্তু তোমার ভার্ব আসছে। ওকে, সো তুমি বলতে পারো যে আমি ডু নট আন্ডারস্ট্যান্ড। দেখো বলতে পারি মানে কি, কথা বলতে পারার কথা বলা হচ্ছে না, বলতে পারি না মানে এটা মানে নিজে বুঝতে পারছে না কেন এটা তিনি করলেন। তো এই যে বলিতে পারি না মানে আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি কিন্তু বুঝতে পারিনি ব্যাপারটা, ঠিক আছে। সো আই ডু নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। এইখানে বলছে যে কেন কেন তার হঠাৎ ইচ্ছে হলো, কেন তার হঠাৎ উৎসাহ হলো। সো ওয়াই, কেন, ওয়াই হি সাডেনলি, হঠাৎ, হি সাডেনলি ফেল্ট, ফেল্ট মানে তার অনুভব হলো, এনথুজড, এনথুজড তিনি হঠাৎ করে কেন একটা উৎসাহিত হলেন এটা বলা যাচ্ছে। কিংবা এনথুজডের বদলে তোমরা এনকারেজডও বলতে পারো, এনকারেজড বলতে পারো, ঠিক আছে। সো আই ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়াই হি সাডেনলি, তিনি হঠাৎ করেই ফেল্ট এনথুজড, তার হঠাৎ করেই এত উৎসাহ কেন হলো। কিংবা ফেল্ট এনকারেজড এটাও বলতে পারো। কিসের জন্য এনকারেজড হলো? কবিতা লেখাবার জন্য আমার মতো শিশুকে। কিসের জন্য এনকারেজড হলো? আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য। তাই দেখো কাউকে দিয়ে যখন কোনো কাজ করানো হচ্ছে তখন ইউজুয়ালি এরকমভাবে বলা হয় মানে মেক সামবডি ডু সামথিং, মেক হিম ওয়ার্ক দ্যাট, মেক হিম ওয়ার্ক দ্যাট মানে তাকে দিয়ে কাজটা করাও। মেক হিম ড্র দিস, তাকে দিয়ে এটা আঁকাও, মানে কাউকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে মানে তাকে দিয়ে মানে ইউ ক্যান সে মেক হিম ডু দ্যাট, মেক হিম ডু দ্যাট, তাকে দিয়ে কাজটা করানো হোক, মেক হিম ডু দ্যাট। তুমি নিজে কাজ করছো না, কাউকে দিয়ে কাজ করাচ্ছ। তো এখানে যেটা বলা হচ্ছে আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য মানে আমাকে দিয়ে কবিতা লেখানোর কথা। সো টু মেক আ চাইল্ড লাইক মি, আমার মতো শিশু, চাইল্ড লাইক মি, টু মেক আ চাইল্ড লাইক মি রাইট পোয়েমস। দেখো যেটা বলেছিলাম মেক হিম ডু, মেক হিমের বদলে আ চাইল্ড লাইক মি সাবজেক্ট, তারপরে ডু মানে রাইট পোয়েমস। সো আই ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়াই হি সাডেনলি ফেল্ট এনথুজড কিংবা এনকারেজড টু মেক আ চাইল্ড লাইক মি রাইট পোয়েমস, ঠিক আছে। এই যে এখানে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স আমরা পাস্ট টেন্সেই লিখছি, কিন্তু এখানে দেখো আমি ডু লিখেছি, এটা কিন্তু ডু হবে না, এটা আমি জাস্ট রিয়ালাইজ করলাম এটা ডিড করতে, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, এটা তুমি ডিড করতে পারো, ঠিক আছে। সো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এটা করতে পারো, ওইখানে কিন্তু ডু হবে না কারণ আমরা পুরোটা তো পাস্ট টেন্সে লিখছি। সো আমার মনে হয় আই ডিড হবে না, ডু করবে। সো আমার মনে হয় এখানে ডু করবে না, ডিড করবে। আমি এক্সট্রিমলি সরি, এখানে আমি ডু করেছিলাম প্রথমে, বাট এটা ডিড করবে। ওকে, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড করবে, ঠিক আছে। এরপরে বলছে একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন তোমাকে পদ্য লিখিতে হইবে। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন তোমাকে পদ্য লিখিতে হইবে। তো তিনি একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, মানে একদিন দুপুরবেলা এটা দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারো। তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন মানে এখানে সাবজেক্ট কিন্তু নেই, তার মানে সাবজেক্ট দেখো তিনি, মানে এই যে জ্যোতিপ্রকাশের কথা বলা হচ্ছে তিনি আমাকে ডাকলেন তার ঘরে, এটা তোমার সাবজেক্ট হবে এবং সেন্টেন্সটা এইভাবে হবে, মানে তিনি সাবজেক্ট, ডাকলেন আমাকে ভার্ব হবে তাহার ঘরে।
তো তুমি কিভাবে লিখতে পারো যে ওয়ান আফটারনুন, একদিন দুপুরবেলা, ওয়ান আফটারনুন তিনি মানে এখানে হি ডাকলেন আমাকে, মানে কল্ড মি তাহার ঘরে, ইন হিজ রুম। সো হি কল্ড মি ইন হিজ রুম, তাহার ঘরে আমাকে ডাকলেন। এরপরে যেটা আছে এবং বলিলেন যেটা আছে, বলিলেনটা তুমি অ্যান্ড দিয়ে বলতে পারো, অ্যান্ড সেইড, এবং বলিলেন অ্যান্ড সেইড, তারপরে দেখো কমা ইনভার্টেড কমা আছে, তার মধ্যে তোমাকে লিখতে হবে তোমাকে পদ্য লিখিতে হইবে। তোমাকে মানে এখানে ইউ বলতে পারো, ঠিক আছে, ইউ পদ্য লিখিতে হইবে, কোনো একটা কাজ করতে হবে, সো সেখানে হ্যাভ বলবে। সো ইউ হ্যাভ টু রাইট, লিখতে হইবে, এই যে লিখিতে, সেই জন্য তুমি কি করলে ইনফিনিটিভ ইউজ করলে। সো টু রাইট, লিখিতে হইবে, কি লিখিতে হইবে, পদ্য, পোয়েমস। সো ইউ হ্যাভ টু রাইট পোয়েমস, তোমাকে পদ্য লিখিতে হইবে। সো ওয়ান আফটারনুন হি কল্ড মি ইন হিজ রুম অ্যান্ড সেড ইউ হ্যাভ টু রাইট পোয়েমস। ওকে, এরপরে বলছে পদ্য জিনিসটাকে এ পর্যন্ত ছাপার বইতেই দেখিয়াছি। এখানে দেখো সাবজেক্ট কিন্তু নেই, কে দেখিয়াছে এটা কিন্তু বলা নেই, তার মানে এটা বলতে হবে যে লেখক নিজের কথা বলছে, রবি ঠাকুর নিজের কথা বলছে। তো এ পর্যন্ত এইটা দিয়ে তুমি যদি সেন্টেন্স শুরু করো, এ পর্যন্ত আমি পদ্য জিনিসটাকে দেখিয়াছি ছাপার বইতে, মানে এ পর্যন্ত আমি দেখিয়াছি, এ পর্যন্ত আমি দেখিয়াছি, মানে আমিটা সাবজেক্ট, দেখিয়াছি এটা তোমার ভার্ব হচ্ছে। আমি দেখিয়াছি, কি দেখিয়াছি, পদ্য জিনিসটাকে, পদ্য কোথায় দেখেছি, ছাপার বইতে। সো এ পর্যন্ত আমি দেখিয়াছি পদ্য জিনিসটাকে ছাপার বইতে। ওকে, সো এ পর্যন্ত মানে টিল নাও। এরপরে আমি দেখিয়াছি, আই দেখিয়াছি, হ্যাড সিন, এটা বলতে পারো। সো টিল নাও আই হ্যাড সিন পোয়েমস, কবিতাগুলোকে, মানে পদ্য জিনিসটাকে, পোয়েমস, অনলি ইন দি প্রিন্টেড বুকস, শুধুমাত্র ছাপার বইতে, অনলি ইন দি প্রিন্টেড বুকস। দেখো এখানে অনলি বা শুধুমাত্র কথাটা কিন্তু নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে রবি ঠাকুর শুধুমাত্র বইতেই কবিতা দেখেছে, আর কোথাও দেখেনি, তাই জন্য তিনি অবাক হয়েছে কথাটা শুনে, তাই জন্য তুমি এখানে অনলি কথাটা বলতে পারো। সো টিল নাও আই হ্যাড সিন পোয়েমস অনলি ইন দি প্রিন্টেড বুকস, মানে ছাপার বই, প্রিন্টেড বুকস মানে যে বইগুলো ছাপা হয়েছে। সো টিল নাও আই হ্যাড সিন পোয়েমস অনলি ইন দি প্রিন্টেড বুকস। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে, এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে, এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। দেখো এখানে বলছে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না, মানে আমি কল্পনা করতেও সাহস পাই না। এখানে সাবজেক্ট কিন্তু আমি তোমাকে বলতে হবে, মানে রবীন্দ্রনাথ নিজের কথা বলছেন। সো আমি কল্পনা করতেও সাহস পাই না, মানে আমি সাহস পাই না কল্পনা করতে, ঠিক আছে। সো এটাকে কি করে বলতে পারো, যে বলতে পারো আই উড নট, এখানে না আছে যেহেতু, করতে মানে কল্পনা করতে। সো আই উড নট ইভেন ডেয়ার, সাহস, ডেয়ার টু ইম্যাজিন, কল্পনা করতে। সো আমি সাহস করব না কল্পনা করতে। সো আই উড নট ইভেন ডেয়ার টু ইম্যাজিন। দেখো এখানে করিতেও একটা ও আছে, তাই জন্য তুমি এখানে ইভেন নিয়ে আসলে, তাই জন্য এখানে ইভেন বসানো হলো। সো আই উড নট ইভেন ডেয়ার টু ইম্যাজিন, আমি কল্পনা করতে সাহসও করব না যে কি আছে, যে দিয়ে, যে পদ্য নিজের চেষ্টায় লেখা যেতে পারে। ওকে, সো পদ্য নিজের চেষ্টায় লেখা যেতে পারে, এটা দেখো কিন্তু প্যাসিভ সেন্স আছে, যে পদ্য লেখা যেতে পারে, মানে অন্য কেউ কবিতা লিখছে, মানে পদ্যগুলোকে লেখা হচ্ছে, প্যাসিভ ভয়েস। সো পোয়েমস এখানে কুড বি রিটেন, তুমি এখানে মোডালের প্যাসিভ ভয়েস করতে পারো, কুড বি রিটেন। ওকে, কুড বি রিটেন নিজের চেষ্টায় বাই ওয়ান্স ওন এফার্ট, নিজের চেষ্টা, ওন এফার্টস, বাই ওয়ান্স ওন এফার্ট। কেউ নিজের চেষ্টায় কবিতা লিখতে পারে, এটা আমি মানে কল্পনাও করতে সাহস করিনি। সো আই উড নট ইভেন ডেয়ার টু ইম্যাজিন দ্যাট পোয়েমস কুড বি রিটেন বাই ওয়ান্স ওন এফার্টস। এইভাবে কিন্তু এই প্যাসেজটাকে তোমরা ট্রান্সলেট করতে পারো। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।